বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ছেলে দিলেন, আবার তার ফয়সালাতেই তার কাছে নিয়ে গেলেন। ছেলেরা জীবিত ছিলেন না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সহ তার মেয়েরা যারা জীবিত, আল্লাহ রাসূল এত ভালোবাসতেন যেই ভালোবাসার কোনো তুলনা হয় না। আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর কাছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে দিলেন। তিনি চাইলে আদেশ করতে পারতেন, কিন্তু আদেশ করেন নাই। মুচকি হেসে অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহ রাসূল আলীর কাছে অনুরোধ করলেন, আলী বাড়ি তো কাছে আছে, কাছে থেকো, একটা অনুরোধ করি, দূরে কোথাও বাড়ি বানিও না। যে ইরিদুন লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পূর্ব চরগাঁওবাসী, বিশম্ভরপুরবাসী, সুনামগঞ্জবাসী, মনোযোগ দিয়ে শুনুন। এটা আমার কোনো ব্যক্তিগত ফয়সালা নয়, কারি হাফেজ মুহাম্মদ আলী সাহেবের কোনো ফয়সালা নয়, মুজিবুর রহমান সাহেবের কোনো ফয়সালা নয়, এই এলাকার মানুষের কোনো ফয়সালা নয়। আল্লাহ 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 সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা। তার নূরকে যারা মুখের ফুৎকারে নির্বাপিত করতে চায়, যারা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, বাধার পার রচনা করে কোরআনের আওয়াজকে স্তব্ধ করতে চায়, হাদিস সুন্নাহর আওয়াজকে স্তব্ধ করতে চায়, পরিষ্কার শুনে রাখুন, কিয়ামত পর্যন্ত ষড়যন্ত্র হতে পারে, চক্রান্ত হতে পারে, চেষ্টা অপচেষ্টা চালানো হতে পারে, এক মুহূর্তের জন্য কোরআনের আওয়াজ, হাদিস সুন্নাহর বয়ান কেউ স্তব্ধ করতে পারবে না। বলেন ঠিক কিনা? তোমরা যেই কাজটি করছো এটি নতুন নয়। আদম আলাইহিস সালামের আগমনের মধ্য দিয়ে নবুয়তের যে ধারাবাহিকতা শুরু হয়েছিল, নবী রাসূলুল্লাহ পৃথিবীতে এসেছেন, দায়িত্ব পালন করেছেন, তারা মানুষকে তাদের ব্যক্তিগত মতাদর্শের দিকে ডাকেন নাই। আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এই মেসেজ পৌঁছে দিয়েছেন। এক আল্লাহর গোলাম বানানোর চেষ্টা করেছেন, তাগুত থেকে, বাতিল থেকে বেরানোর চেষ্টা করেছেন। কিন্তু যুগে যুগে সেই সব শয়তানের চেলা চামুন্ডারা, কাফের মুশরিকরা, ইসলামের দুশমনরা অপচেষ্টা চালিয়েছে, তাদের অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে, তারা ধ্বংস হয়েছে, পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তাদের ক্ষমতা, দম্ভ, অহংকার মাটির সাথে আল্লাহ মিশিয়ে দিয়েছেন। কোরআনের আওয়াজ, আল্লাহর গোলামের দাওয়াত পৃথিবীর কোন শক্তি এক মুহূর্তের জন্য স্তব্ধ করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না, পারবে না, পারবে না। বলেন ঠিক কিনা? আজকে একজন আলেমে দ্বীন 10 বছর পরে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তার ব্যাপারে আমি এত বিস্তারিত জানি না, তবে রাষ্ট্রীয়ভাবে, প্রশাসনিকভাবে তাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। ভেতরগত অবস্থা আমি জানি না, তার এত বক্তৃতা আমি শুনিনি, তবে কিছু কিছু বক্তৃতা শুনেছি। আমাদের কাছে মনে হয় তিনি হক কথাগুলোই তুলে ধরার চেষ্টা করেছেন, আর আভ্যন্তরীণ সেই বিষয়গুলো আমরা জানি না। জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ
10টা বছর কারাগারে থেকে মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ তাআলা তিনি মুক্তি পেয়েছেন। 2.5 বছরের বেশি তাকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। অনেকটি দুর্বল হয়ে গিয়েছেন, অসুস্থ হয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা তাকে সুস্থতার নিয়ামত দান করুন, হেফাজতে রাখুন, কোরআনের ময়দানে হকের পক্ষে আজীবন কবুল করে নিন, বলুন আমিন। এই যে আলেমদেরকে বন্দী করা হয়, কষ্ট দেওয়া হয়, আবার তারা বের হন, প্রকৃত আলেম যারা, প্রকৃত ইমানদার যারা, তাদেরকে আঘাত করে নির্যাতন করে দুর্বল করা যায়? আরো আসতে বলেন, যায়? আরো যারা এখন মামুনুল হক হাফিজাহুল্লাহ সহ যারা কারাগারে আছেন, আমার রাজশাহীর একজন প্রিয় ভাই রুহুল আমিন হাফিজাহুল্লাহ সহ আরো যারা কারাগারে আছেন, মনে করার কারণ নেই কারাগারে নিক্ষেপ করলেই আলেমদের দুর্বল করা যাবে, দুর্বল করা যাবে না ইনশাআল্লাহ। নিঃসন্দেহে রাজনৈতিক কোন চিন্তা থেকে বলছি না, বাংলার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতির রাহবার হিসেবে কোরআনের তাফসীর করার জন্য, হাদিস সুন্নাহ হৃদয়গ্রাহী বয়ান করার জন্য এই জমিনে একটা কোরআনের পাখি দান করেছিলেন, যার হৃদয়গ্রাহী বয়ান শুনলে, এখনো শুনলে যতবার শুনি রাসূলের সেই হাদিস বারবার মনে পড়ে যায়। ইন্না মিনাল বায়ানি লাসিহরান, নিশ্চয়ই কিছু কিছু বক্তৃতায় আছে জাদুর প্রভাব, যার হৃদয়গ্রাহী তাফসীর, প্রাণবন্ত উপস্থাপনা, যুক্তি বাস্তবতার নিরিখে উপস্থাপনা এবং বয়ান, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয়, নিজের সরাসরি অর্ধশত পৃথিবীতে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। শুধু বাংলাদেশ নয়, গোটা দুনিয়ার বাংলা ভাষাভাষী তাওহীদ প্রিয় মানুষের, কোটি কোটি মানুষের কলিজায় যিনি জায়গা করে নিয়েছিলেন। লাখো লাখো দিখারা পথরা হেদায়েত বঞ্চিত মানুষ, যার তাফসীর শুনে, বয়ান শুনে কোরআনের আলোয় আলোকিত হলো, হাদিস সুন্নাহর আদর্শকে গ্রহণ করলো। ইউরোপে, আমেরিকায় যারা যাওয়ার পরে হারাম উপার্জনে যুক্ত হয়ে যেত, কত মানুষ নিজেদের সে অভিব্যক্তি প্রকাশ করে হারাম উপার্জনের পথ বন্ধ করে দিল। বেপরদা কত নারীরা পর্দার সাথে জীবন যাপন শুরু করলেন। তরুণ যুবকগুলো পথহারা হয়ে, হেদায়েত বঞ্চিত হয়ে নষ্টামি ভ্রষ্টামির পথ বেছে নিয়েছিল। লাখ তরুণ, কত তরুণ যার বয়ান শুনে শুনে হেদায়েতের আলোয় আলোকিত হলো। হাজারো মুসলিম যার তাফসীর, বয়ান, আলোচনা শুনে শুনে ইসলাম গ্রহণ করলেন। সেই বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম দ্বীন মরহুম মগফুর শহীদ আল্লামা জালাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে বিদায় করা হয়েছে। আল্লাহর ফয়সালাই চূড়ান্ত, তিনি চলে গিয়েছেন, কিন্তু মনে রাখতে হবে আল্লাহর ফয়সালা চূড়ান্ত। ষড়যন্ত্র করে কষ্ট দিয়ে 13টা বছর জুলুম নির্যাতন চালিয়ে এরপরে তিনি চলে গেলেন। মনে করার কোনো কারণ নাই, মনে করার কোনো কারণ নাই। কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে, হাদিস সুন্নাহর আওয়াজ বন্ধ হয়ে যাবে, এই কথা সত্য। একজন সাইদি 100 বছরে তৈরি হবে কিনা আমরা জানি না, তার সাথে অন্য কাউকে তুলনা করা যায় না, কিন্তু এই কথা অসত্য। সাইদি সাহেব বিদায় হয়েছেন, আরো যারা আছি আমরা কেউই একদিন দুনিয়ায় থাকবো না, কিন্তু কিয়ামত পর্যন্ত কোরআনের আওয়াজ, হাদিস সুন্নাহর আওয়াজ, আল্লাহর গোলামীর দাওয়াত
তাগুত থেকে বাতিল থেকে ফেরানোর কাজ যিনি অব্যাহত রাখার ব্যবস্থা করবেন, সকল শক্তি একত্রিত করে আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? সুতরাং হুঙ্কার দিয়ে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে যারা কোরআন হাদিস সুন্নাহর বিরুদ্ধাচরণ করছেন, সাবধান হয়ে যান। আমরা দোয়া করি রব্বুল আলামিন এই সব লোকদেরকে হেদায়েতের আলোয় আলোকিত করুন, বলুন আমিন। বোঝার চেষ্টা করুন, ইসলাম আমাদেরকে মুক্তি দিতে চায়। কোরআন হাদিস সুন্নাহ আমাদেরকে দুনিয়া আখিরাত উভয় জগতেই সম্মানিত করতে চায়। তাই বোকা যারা এরা দূরে থাকে, বোকা যারা এরা ইসলামের সৌন্দর্যকে গ্রহণ করার সৌভাগ্য তারা পায় না। আমি শুরুতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ আপনাদের কাছে দিতে চাই, আপনারা অনুপ্রাণিত হবেন ইনশাআল্লাহ। বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, যার লিখনী আমরা পড়ে থাকি, টকশোতে আলোচনা শুনে থাকি, জ্ঞানগর্ভ কথাবার্তা তিনি বলেন, উল্লেখযোগ্য এবং অধিকাংশ ক্ষেত্রেই তিনি সত্য কথাগুলো তুলে ধরার প্রয়াস চালান। তার স্ট্যাটাস পড়ে অভিভূত হয়েছে। 21 জানুয়ারি 2024 তার ফেসবুক পেজে তিনি একটি স্ট্যাটাস লিখেছেন, সেটি আমি হুবহু আপনাদেরকে শোনাতে চাই। দেখেন এখানে কতটুকু অনুপ্রেরণাদায়ক শিক্ষণীয় ব্যাপার রয়েছে। তিনি লিখেছেন, আমার জীবনের একটা বড় সময় কেটেছে ধর্মীয় বই না পড়ে। এখন যখন পড়ি, বিশেষ করে আমাদের প্রিয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, মনে হয় কি বিরাট ভুল করেছি। উনি কি শুধু মহানবী ছিলেন? প্রায় 7-8টা ওনার জীবনী গ্রন্থ পড়েছি। এর মধ্যে রয়েছে ক্যারেন আর্মস্ট্রং, মার্টিন লিংস, আদিল সালাহির মতো স্বনামধন্য লেখকদের বই। ওনার সম্পর্কে আগের চেয়ে অনেক বেশি জানি এখন, আলহামদুলিল্লাহ। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শ্রেষ্ঠ নবী ছিলেন না, তিনি ছিলেন একজন অসাধারণ সমরনায়ক, রাষ্ট্রনায়ক এবং দলনেতা। তিনি যে রাষ্ট্রের জন্ম দিয়েছিলেন, তার মতো শান্তিময়, কল্যাণকর ও মানবিক রাষ্ট্র পৃথিবীর ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। ওনার বিনয়, সততা, পরোপকার, দয়া ও ক্ষমাশীলতা ছিল তুলনাহীন। আমাদের এক শ্রেণীর শিক্ষিত মানুষ ওনার গুণগান শুনতে অস্বস্তি বোধ করেন, আরেক শ্রেণী না জেনে মন্তব্য করেন। আল্লাহর কাছে শুকর করি, আমি দেরিতে হলেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পড়াশোনা করছি। যদি আমার ভাগ্যে থাকে, কিশোর পাঠকদের উপযোগী করে ওনার জীবনী রচনার ইচ্ছে রাখি। আল্লাহ কবুল করুন। আওয়াজ বাড়ি বলুন আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন। তিনি দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি। আল্লাহ একজন শিক্ষাবিদ, একজন ডক্টর, একজন প্রফেসর, তার যে বোধোদয় হয়েছে, আল্লাহ তাকে পুরোপুরি বুঝার, উপলব্ধি করার, শিক্ষা নেয়ার এবং রাসূলের আদর্শে দীক্ষিত হওয়ার তৌফিক দিন, বলুন আমিন। عن انس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে, তার পিতা, তার সন্তান, দুনিয়ার সকল মানুষের চাইতে প্রিয় হয়ে যাব। সুবহানাল্লাহ। পিতা মাতা, সন্তান সন্ততি, ভাই বোন, স্বামী স্ত্রী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দুনিয়ার মানুষ আমাদের প্রিয়। কিন্তু আল্লাহ রাসূলের হাদিস বর্ণনা করে সব কিছুর চাইতে আল্লাহ রাসূলকে প্রিয় করতে না পারলে, প্রিয় বানাতে না পারলে প্রকৃত আসল মুমিন হওয়া যাবে
আওয়াজ বাড়ি বলেন যাবে, আর একটু আওয়াজ বাড়ি বলেন যাবে। সূরা আত-তাওবার 24 নম্বর আয়াত পড়লে আপনারা আরেকটা সমন্বিত শিক্ষা পাবেন। এই দুনিয়ায় সবচেয়ে বেশি আমাদের কাছে সবচেয়ে বেশি ভালোবাসার হকদার যিনি এক নম্বরে, তিনি হলেন কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? আল্লাহ। দুই নম্বরে তার রাসূল, তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নম্বরে ওয়া জিহাদিন ফি সাবিলি, আর আল্লাহর পথে জিহাদ। এই তিনটা হবে সবচেয়ে প্রিয়, এরপরে সকল ভালোবাসা থাকবে। আর দুনিয়ার যে ভালোবাসা, এই ভালোবাসার ক্ষেত্রে মনে রাখতে হবে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। ভালোবাসবো আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করলেও করবো আল্লাহর জন্য। আল্লাহ বুঝার তৌফিক দিন, বলুন আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি প্রথম অংশ, আবারও তেলাওয়াত করব। এই আয়াতের আলোকে আজকে একদিনে সব আলোচনা, যেহেতু বলেছি দোয়া 12টার আগে শেষ করবে, সেই হিসাবে একদিনে সব আলোচনা করার প্রয়োজন নেই। চুম্বক কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেগুলো আমাদের জীবনে কাজে লাগবে, দুনিয়া আখিরাতের পথে চলতে সফলতার জন্য আমাদেরকে অনুপ্রেরণা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, যতক্ষণ আমরা কথা বলবো কথাগুলো যেন সঠিক কথা বলতে পারি। কোরআনের কথা সঠিক, হাদিস সুন্নাহ হচ্ছে সঠিক, আর আমার মন গড়া কথার মধ্যে ভুল ত্রুটি থাকাটাই স্বাভাবিক। এজন্য আল্লাহর কাছে তৌফিক চাই, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসুন আল্লাহর কাছে আশ্রয় চাই, তারই নামে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যে সূরায় পাওয়া যায়, সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমার প্রথম অংশে জানায়া দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য একমাত্র আল্লাহ রাসূলের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ। তোমাদের জীবনে একমাত্র আল্লাহ রাসূলের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। একটু খেয়াল করে শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ায় আমাদেরকে কত সম্মান, মর্যাদা, ক্ষমতা, প্রতিপত্তি, কত নিয়ামত দিয়ে জীবনটাকে পরিপূর্ণ করলেন। এই জীবনটাকে চতুর্দিক থেকে যেদিকেই তাকাই আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ। সূরা আর-রহমান পড়বেন, কোরআনের প্রতিটা সূরাতেই উল্লেখযোগ্য আয়াতগুলোতে আল্লাহ তাআলা তার সুন্দর সুন্দর নিয়ামতের বর্ণনা দিয়েছেন। সূরা আর-রহমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দেয়া নিয়ামতের বর্ণনা দেন, আর বারবার জিজ্ঞেস করেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? একটা নিয়ামত অস্বীকার করার সুযোগ আছে? এত নিয়ামত, এত সম্মান, এত মর্যাদা, এত সুযোগ সুবিধা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি এমনি দেন নাই। আমাদেরকে সুনির্দিষ্ট উদ্দেশ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মৌলিক দুইটা নির্দেশনা আমরা জানি, একটা হলো ইন্নী জাইলুন ফিল
আরদি খলিফা, তিনি খলিফা হিসেবে মর্যাদা দিয়ে এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করলেন। আর আরেকটা মৌলিক দায়িত্ব, সেটা আমাদের জানা। সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আমি মানব জাতি এবং জিন জাতিকে আমার গোলামি ছাড়া অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করিনি, অর্থাৎ একমাত্র আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। এই যে গাইডলাইন, কিভাবে খলিফার দায়িত্ব পালন করবে, কিভাবে গোলাম হিসেবে, দাস দাসী হিসেবে, বান্দা বান্দী হিসেবে কাজ করবে, এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমটা নাযিল করেছেন, হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আর এই কোরআনটাকে ভালো করে বুঝতে হলে আল্লাহর রাসূলের জীবনী বোঝার কোনো বিকল্প নেই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবীরা প্রশ্ন করলেন, কিছু সাহাবীরা জানতে চাইলেন, হে আয়েশা, আপনার কাছ থেকে জানতে চাই আল্লাহর রাসূলের চরিত্রটা কেমন। তিনি উল্টো প্রশ্ন করলেন, আপনারা কি কোরআন পড়েন না? তোমরা কি কোরআন পড়ো না? তারা বললেন, হ্যাঁ আমরা কোরআন পড়ি। ক্বালা, এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা খুলুকুহুল কোরআন। সুবহানাল্লাহ, তার চরিত্র হলো গোটা কোরআনুল কারীম, অর্থাৎ আল্লাহ তাআলা যা আদেশ করেছেন রাসূল তার জীবনে 100% বাস্তবায়ন করেছেন। আর আল্লাহ যা নিষেধ করেছেন এর ধারে কাছেও রাসূল যান নাই, আগে নিজে মেনেছেন, এরপর সবাইকে সতর্ক বার্তা জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই ঘটনা আমাদের জানা। এক অভিভাবক তার বাচ্চাকে নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান বেশি মিষ্টি জাতীয় খাবার খায়, একটু বুঝাইয়া দিন, আমি এটা পছন্দ করি না। আল্লাহ রাসূল মুচকি হাসলেন, কোন ফয়সালা দিলেন না, অমুক দিন অমুক সময় আসবা, আমি একটা ফয়সালা দেব। নির্ধারিত দিন নির্ধারিত সময়ে অভিভাবক তার সন্তানকে নিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন আসার জন্য, আমার সন্তানটা মিষ্টি জাতীয় খাবার বেশি খায়, যেটা আমি পছন্দ করি না, তাকে এটা বর্জন করতে বা কমাতে বলেন। আল্লাহ রাসূল এবার বুঝিয়ে বললেন, তোমার অভিভাবক যেহেতু পছন্দ করে না, সুতরাং তুমি বেশি মিষ্টি জাতীয় খাবার খাবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাথে সাথেই বলতে পারতেন, কিন্তু কেন বলেন নাই? কারণ আল্লাহ রাসূল নিজেই মিষ্টি জাতীয় খাবার পছন্দ করতেন। সুবহানাল্লাহ। আর আমি মিষ্টি জাতীয় খাবার খাই। আবার মুফতি মুহাম্মদ আলী বলেন, আমার ছেলে আব্দুল্লাহ আল মামুন একটু বুঝাই বলেন তো, আপনারা তো ছাত্র, কি বুঝাই বলবো? সে বক্তব্য রাখে, ঠিক আছে, এখন সফর টফর ভবিষ্যতে করবে, এখন থেকে যদি একটু কন্ট্রোল না হয়, মিষ্টি বেশি খায়, ভবিষ্যতে কম বয়সী ডায়াবেটিস হয়ে যেতে পারে। কারণ আমি তো যদি মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করি, আমরা তো বাঙালি, জুস উঠে গেলেও যে তা মনে চায় তা হইতে আমরা কোনো দ্বিধা নাই, ঠিক আছে না? বলা সহজ কিন্তু করা কিন্তু কঠিন। এখন আমরা তো বলে দিই, কিন্তু আল্লাহ রাসূল এই কাজ করেন না, কারণ নিজে যেটা পছন্দ করেন কেমনে বলবেন তুমি এটা বন্ধ করে দাও, খাওয়া দাওয়া করবে না? আল্লাহ রাসূল একটু সময় নিলেন, ওই দিন বলার পর থেকে সে আসার পূর্ব পর্যন্ত, তাকে বলার পূর্ব পর্যন্ত এই সময়ের মাঝখানে আল্লাহ রাসূল মিষ্টি জাতীয় খাবার পছন্দ করলেও তিনি মিষ্টি জাতীয় খাবার বিরতি দিয়েছেন, বন্ধ রেখেছেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, লিমা তাকুলুন, কেন এমন কথা বলো, মা লা তাফআলুন, যা নিজে করো না। আমরা তো মন যাচাই বলি, এই যে নির্বাচন গেল, সামনেও যে কোনো নির্বাচন আসলেই দেখবেন প্রার্থী যারা, এদের চেহারা পাল্টে যাচ্ছে। সাকিব আল হাসান নির্বাচন করেছে, তার ধারে কাছে দর্শকদের আসতে দেয় না, মারধর করার রেকর্ড আছে না নাই? আগেই ছিল। নির্বাচন আসছে, এখন ছেলে হোক মেয়ে হোক, তারে একেবারে
একেবারে বিরক্ত করে ফেলছে, নাকে মুখে মোবাইল দিয়ে মাইরা সেলফি তোলার জন্য পাগল, এরপরে যে কথা বলে না। কিন্তু নির্বাচনের দিন কিন্তু কিলাই পালাইছে একবারে অবস্থা রাগ। কিন্তু এরপরে আমাদের লোকেরা নির্বাচন আসলে জীবনে হাত মিলায় না, মুসাহাবা করে না, মহানাকা তো বহু দূরের কথা। কিন্তু নির্বাচন আসলে এরকম অতীতেও শুনেছি একটা মজার ঘটনা আছে। কিছু লোক আছে দিনে কিংবা রাতে মানুষের সাথে কোলাকুলি করতে করে, কলা গাছের সাথে গাছপালার সাথে কোলাকুলি করে। কিছু লোক আছে আবার খুব ভালো অ্যাক্টর, কিছু কিছু লোক আছে যারা মানে জনপ্রতিনিধি হয়, নেতা হয়, বড় বড় পদে চেয়ারে বসতে চায়, এরা কিছু কিছু ভালো অ্যাক্টিং করে, ভালো অভিনেতা। সিনেমার অনেক অভিনেতা অভিনেত্রীরা ফেল মারবে এরকম। এমন অভিনয় কাকে বলে? সারা বছর খুঁজে পাওয়া যায় না, নির্বাচনের আগে দেখবেন ইচ্ছে করে দামি একটা কাপড় পরে আসবে। ক্ষেত খামারে আপনি কাজ করতেছেন, জীবনে ধারে কাছেও আসে না, নির্বাচন আসলে খেতে নাইমা যায়, কর্মীরা বলতেছে আপনার দামি কাপড় কষ্ট হয়। আরে ভালো কিতাব হইতা বিশম্বর মোড়ের মানুষ আমার আত্মার আত্মীয় গিয়েও একেবারে তোর মাঝে কুলাকুল। বড় বড় বক্তৃতা, এই দেব সেই দেব। আমরা সিলেট অঞ্চল এলাকার নাম কইরাম না, ইশারাই যথেষ্ট। এক এমপি সাহেব, সাবেক এমপি আসলো, এখন নাই, তাই যেতেও মানুষে হইব, হবে হবে, পরে তাই নাম দিলেছে হবে এমপি, নাম দিয়ে দিয়েছে হবে এমপি। নেতারা দেখবেন বড় বড় বক্তৃতা। উখিয়া টেকনাফে একজন লোক আছে, বিখ্যাত লোক কিংবা কুখ্যাত যাই বলেন, মেম্বার অফ পার্লামেন্টও ছিল। তো তিনি বক্তৃতা করলেন, আমার উখিয়া টেকনাফে ইয়াবার ব্যবসায়ীরা টিকতে পারবেন না, কিন্তু ভালো করে তথ্য উপাত্ত লোকদেরও জানা তিনি ইয়াবার সম্রাট। এমন নেতা পাওয়া যায় দেশে যারা বলে সন্ত্রাস মুক্ত দেশ করতে চায়, কিন্তু খবর পাই তিনি সন্ত্রাসের গডফাদার। বড় বড় বক্তৃতা, এই করবো সেই করবো। রাসূলের উম্মতরা কখনো এটা করবে না, এটা করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ হাদিস, সেই হাদিস সবার জানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিক সালাসুন, মুনাফিকের আলামত হলো কয়টা? আরো আস্তে বলেন কয়টা? আওয়াজ বাড়িয়ে বলুন কয়টা? তিনটা। এক নম্বরে ইদা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে খেলাফ করে। ওয়াইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় খেয়ানত করে। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন শুধু নবী রাসূল হিসেবে, সত্যবাদী হিসেবে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এরকম নয়। আইয়ামে জাহিলিয়া, days of ignorance, নবুয়ত পাওয়ার আগে আরবের অবস্থা কেমন ছিল আমরা সবাই জানি। জাহিলি জামানায় মানুষের চরিত্র বলতে কিছু ছিল না, আদর্শ বলতে কিছু ছিল না, নৈতিকতা বোধ বলতে কিছু ছিল না। উল্লেখযোগ্য লোকেরা মিথ্যা ছাড়া কথা বলতে পারত না। জন্মের পর থেকে, ছোট্টবেলা থেকে, কিশোর বয়স থেকে যৌবনকাল 40টা বছর পর্যন্ত নবী কিংবা রাসূল হওয়ার আগ পর্যন্ত, নবী রাসূল হওয়ার আগ পর্যন্ত, নবুয়তের দায়িত্ব পালন করার আগ পর্যন্ত, এরপরে তো তিনি মহাসত্যবাদী। এর আগেও জীবনে একটা বারের জন্য তার জবান থেকে মিথ্যা কথা প্রকাশিত হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়ার নীতি অবলম্বন করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গে হও। জাইলি জামানার অন্ধকার যুগে অধিকাংশ উল্লেখযোগ্য লোকেরা মিথ্যা কথা বলতো, কিন্তু বিশ্ব নবীর জবান থেকে কোনোদিনও মিথ্যা বের হয় নাই।
মিথ্যা কথা বলেন নাই, মিথ্যা সাক্ষ্য দেন নাই, মিথ্যাকে প্রশ্রয় দেন নাই, মিথ্যার পক্ষাবলম্বন করেন নাই, মিথ্যা দিয়ে কারো উপর জুলুম চালান নাই। আর আমরা তার নবীর উম্মত, আমরা আল্লাহ রাসূলের উম্মত দাবি করি, কথা বললেই মিথ্যা বলি। মিথ্যা সাক্ষ্য দেওয়ার মতো মানুষ বিশ্বভরপুর উপজেলায় একজনও পাওয়া যাবে না। আসেনি না? না, রাজনৈতিক দিক থেকে না, একবারে গ্রামের একান্ত কথাও যদি বলি, দুইটা বাড়ির লোকদের মধ্যে, দুইটা পরিবারের মধ্যে দ্বন্দ্ব লাগলে, একটা পরিবার মনে করুন একটু প্রভাবশালী টাকার দিক থেকে, তাদের রাজনৈতিক শেল্টার আছে, সামাজিক অবস্থান আছে, বংশমর্যাদা, শিক্ষা দীক্ষা বিভিন্ন দিক, কিন্তু তারা অপরাধী। আর আরেকটা পরিবারে আছে, মনে করে আপনাদের ইউনিয়নের কথা বলা দরকার নেই, অন্য ইউনিয়নে এটা থাকতে পারে, মনে করুন এরকম আরেকটা, এরা সত্য কোনো অপরাধ করে নাই, নিরপরাধ, তবে তাদের দুর্বলতা হলো তাদের পরিবারে বড় উচ্চ শিক্ষিত কোনো লোক নাই, তাদের মামু খালু কেউ নাই, রাজনৈতিক শেল্টার নাই, আর্থিকভাবে তারা দুর্বল, তারা অপরাধ করে নাই, তারা নিরপরাধ। কিন্তু দেখবেন কোর্ট কাছারিতে যাওয়া লাগবে না, গ্রাম্য সালিশ যেগুলোতে হয় সেইগুলোতেই নিরপরাধ লোকদেরকে অপরাধী বানানোর জন্য লোকের অভাব নেই। বড় বড় মাতব্বর, মোড়ল, ভিলেজ পলিটিশিয়ান, ওনারা আবার মুছে তাও দিয়ে কয়, তোমাদের বড় বড় ইউনিভার্সিটির ডক্টর, পিএইচডি হোল্ডার, বড় বড় নেতাদের আনো, গ্রামে তাদের পলিটিক্স জ্ঞান কাজে লাগবে না, এটা আমরা ভিলেজ পলিটিশিয়ান। এরকম আসেননি না? আপনারা এত বিপদবাদে, আমি তো বিবাস করি, আপনার মধ্যে লাগবো মাই। এলা ঘটনা ঘটছে কিনা আমি জানি না, আমি জাস্ট বাস্তবতার নিরিখে বলতে চাই। কত দলিল পাওয়া যায়। আমিও একজন মরহুম মকফুর অ্যাডভোকেটের ছেলে, সেই হিসাবে ল, আইন, আদালত, এখন নিজে অ্যাডভোকেট হইতে পারি নাই, ঠিক আছে, আইন আদালতের সাথে আমাদের কম বেশি যোগাযোগ আছে, আল্লাহর খাস মেহেরবানি। আপনাদের দোয়াও তা করেননি, আমরা খালি যে কেস খাইতাম নাকি। তবে সত্যের পক্ষে থেকে মামলা খাইলে কোনো সমস্যা নেই, চুরির মামলা খাইলে লজ্জা, ছিনতাইকারী, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাস্তানি, খুন খারাপি, অন্যের জায়গা জমি দখল, অপরাজনীতি, অপপ্রয়াস, অসত্য সুন্দর কাজ করে মামলা খাইলে এটা লজ্জা। কিন্তু যদি আপনি সত্যের পক্ষে থেকে আপনাকে মিথ্যা বানোয়াট মামলা দেয়, মনের মধ্যে কোনো হেজিটেশন থাকে না। এই সুনামগঞ্জ সদর থেকে আমাকে 17 সালে 17 ফেব্রুয়ারি আমাকে হেফাজতে নিয়ে যাওয়া হয়েছিল আর কি। আলহামদুলিল্লাহ 5.5 মাস পরে আল্লাহ তাআলা আমাকে মুক্ত করেছেন। তো একটা স্মৃতি আপনাদেরকে বলি, শিক্ষণীয় স্মৃতি। পুরাতন কারাগার যেটা সিলেটের, সেই কারাগার, ওইখানে কারাগারে আমরা 2টা মাসআলা অনুসরণ করতাম, কারণ জুমার সালাত আদায় করতে হলে স্বাধীনতাটাও জরুরি। তাই একটা এক শ্রেণী যারা আমল ভালো করতে চান, সহি আমল, তারা বলতেন জুমার নামাজ জেলখানায় নেই, আমরা জোহর পড়ব। ঈদের নামাজও সেখানে ছিল না। এখন সিলেটের এক বড় শিল্পপতি, আমি নাম নিচ্ছি না, প্রভাবশালী ব্যক্তি, তখন জেলে ছিলেন। আর ওই জেলটা 17-এর শেষ বা 18-এর শুরুতে ট্রান্সফার হয়ে বাদাঘাটে। তাই সবাই মিলে বললেন, আমরা তো এই জেল থেকে আগামীতে আর আসামিরা থাকবো না, কিছু আসামি তো অল্প দিনের জন্য সেটা চলে যাবে, আমরা স্থায়ী যারা আছি দণ্ডপ্রাপ্ত, আমাদের থাকতে হবে, একসাথে একটা ঈদের নামাজ পড়ি না, পড়ি। তো ঈদের নামাজের আয়োজন হলো, আমাদেরকে বলা হলো আপনারা একদিনের জন্য ঈদের নামাজটা পড়েন একসাথে। 1000-এর উপরে লোক, কেউ বলছে 1400, কেউ 1200, তবে মোরলেস 1000 লোক নামাজ পড়ার একটা ব্যবস্থা জেলখানা কর্তৃপক্ষের পক্ষ থেকেই করা হলো। তো সেখানে কিন্তু মোরলেস 20-এর উপরে আলেম ছিলেন। আমি তো আলেমে আইলাম, আমি কোনো আলেম নই, কিন্তু কারা কর্তৃপক্ষ, আসামি, কয়েদি বলেন, হাজতি বলেন, সবাই অধিকাংশরাই মতামত দিল এবং প্রশাসন সিদ্ধান্ত নিল ঈদের জামাত আমি খুতবা দেব, আমি বয়ান করব, আমি নামাজ পড়বো, আমি দোয়া করব। আলহামদুলিল্লাহ বলেন। অনেক আমার থেকে অনেক বুজুর্গ আছেন, তো 2-1 লোক ছিল আমার, এরা পরিচিত, কিন্তু আদর্শিকভাবে একটু দ্বন্দ্ব, তারা চায় নাই। বিশেষ করে একটা লোক, কোন এলাকার কি দায়িত্ব আমি সেটা নিচ্ছি না, তিনি একটা মোটামুটি বড় দায়িত্ব এখন আছেন, তিনি চাইলেন না যে তাকে দিয়ে ইমামতি করা হোক। তিনি আমাকে একটু পাশ কাটিয়ে আমাকে আউট করার চেষ্টা করলেন। আমি বলছি, আমি তো ঈদের নামাজ জামাতের পড়ার পক্ষেই না, সুতরাং যদি পড়াইতেই চান মানুষের স্বার্থে একদিন পড়লাম, সমস্যা নাই। আর ইমামতির দরকার, তো কাঙ্গাল আমরা না, দিলে দেন নাইলে নাই, অথবা আলাদা ওয়ার্ডে ওয়ার্ডে হবে, প্রয়োজনে আমাদেরকে এটা ব্যবস্থা করেন। পরে সবাই এক বাক্যে বলে ওনাকে দিতে হবে। আচ্ছা, আমার চাইতে বড় বড় আলেমরাও ছিলেন, কিন্তু লোকেরা ওদের সমর্থন করে নাই, মাইন্ড করবেন না, তাদের ছোট করছি না, তারাও আলেম,
কিন্তু তাদের মামলাগুলো কিছু কিছু লজ্জার। উল্লেখযোগ্য হুজুর ওনাদের স্ত্রীদের মামলায় আসছে, নারী নির্যাতন মামলা, এই মামলা সেই মামলা, আল্লাহ মাফ করুন। হইতেই তো পারে, ষড়যন্ত্র হইতে পারে, প্রমাণ হওয়ার আগ পর্যন্ত আমরা জানি না। যার কারণে মামলা ধারা শুনলেই লোকেরা তাই নি তাই না বিচার মাছ করতে আর ভালো লাগতো না, কারণ তাই স্ত্রীরও যে হক আদায় করতে পারে না, তাই না আমরা কি তা হক আদায় করো। তো যাই হোক, সেই হিসাবে সবাই বললো এক বাক্যে মাহমুদুর রহমান দেলোয়ার তিনি ইমামতি করলেন। আলহামদুলিল্লাহ, আমার মনে আছে কত দোয়া করি, ওই সময় অল্প সময় দোয়া করছিলাম, আকাশ বাতাস ভারী করে কান্না, লোকেরা চিৎকার করে কেঁদেছে। হিন্দু কারা দায়িত্বশীল অনেকেই, তাদের চোখে আমরা পানি দেখেছি, আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং হকের পক্ষে ভালো কাজ করে যদি কোনো বিপদ আসে, এতে হতাশ হওয়ার কিছু নাই। এটাও রাসূলের সুন্নাহর অংশ। কিছু লোক আছে কদু খাওয়া সুন্নত, কয় সুবহানাল্লাহ, মিষ্টি জাতীয় খাবার খাওয়া সুন্নত, মাশাআল্লাহ, চারটা বিয়ে করা সুন্নত, কয় নারে তাকবীর। সুজের আছে মাসলা সুলাসা ও রুবা, ফতোয়া দেয়, গরম আইল লাগাই না যা, যত প্রিয়তম উক্কা। আজকে মা বোনদের যারা হনরা ডং করিয়া যদি খালি কই, ইস তুমি এত কষ্ট করো, একা একা একটা সংসার চালানো, বাচ্চা কাচ্চা টেক কেয়ার, সারাদিন বাইরে বাইরে থাকি, আইসা তোমার ক্লান্ত শ্রান্ত চেহারা দেখে বড় মায়া লাগে, তোমার সহযোগী একজন লোক নিয়ে আসি। কিতাব খামলা বেটির কথা নেই, খামলা বেটি দরকার না, খামলা বেটি এনে কিতাব, খামলা বেটি একজন আনলে আরো ফর্দা সর্দা কতটা মেনটেন করা লাগতো। এমন একজন আনি যার লগে ফর্দা লাগতো না, আবার গরো থাকবা, তোমার সহযোগিতা পাবো, দেখবা মুখ ফুলিয়া কত বড়। দু একদিন ঠিক মতো কথা নাও হইতে পারে, তরকারি খুবই ভালো রান্না করেন আপনার গিন্নি, কিন্তু দেখবেন দু একদিন লবণ বেশি হয়েছে, লবণ দেয় নাই, মনোযোগ তো অন্যদিকে, মন খারাপ। আমি একটু আব্বার বাড়ি থেকে বেড়াই যাই, এটা বাস্তবতা, এটা বাস্তবতা। যাই হোক, শিবা আবু তালিবের আল্লাহর রাসূল 3 বছর বন্দী ছিলেন, সাহাবায়ে কেরাম মাজলুম অবস্থায় ছিলেন, যারা সহজ সহজ সুন্নতকে আঁকড়ে ধরে আবার তায়েফকে স্বীকার করে কিন্তু পাশ কাটিয়ে যায়, শিবা আবু তালেবের বন্দী জীবনকে গ্রহণ করতে চায় না। ওদের ময়দানে দমদান মোবারক শহীদ হওয়াকে যারা পাশ কাটিয়ে যায়, বুঝতে হবে নামদারি এরা মুসলমান, কিন্তু এরা মতলববাদ, ধান্দাবাজ, স্বার্থপর, এরা কাপুরুষের খাতায় নাম লিখিয়েছে, অজান্তেই মুনাফিকের খাতায় নাম লিখিয়েছে। প্রকৃত মুসলমানরা আল্লাহর রাসূলের প্রত্যেকটা সুন্নতকে জীবনের ঝুঁকি নিয়ে হলেও গ্রহণ করে যাবেই যাবে, ইনশাআল্লাহ বলে ঠিক না। কিছু লোক আমাকে বলে, আমার মুরব্বীরা বলেন, একটা ক্ষেত্রে আমি পরামর্শ মানি না, গোসা করেন, রাগ করেন, কোনো কিছু করার নাই, সবাই বলেন যা পরামর্শ দেন এটা এইভাবে হইলে ভালো, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা করি। কিন্তু একটা কথা এখন পর্যন্ত আমি মানি নাই, যে প্রতিকূল পরিস্থিতি 15 বছর 16 বছর থেকে এই পরামর্শ প্রায় আমি পাই, ধারাবাহিক মাহফিল যখন শুরু করেছি তখন থেকেই পাই, যে তোমার তো কণ্ঠ একেবারে খারাপ না, এত ভালো না, ওনারা মনে করেন কণ্ঠ তো একেবারে খারাপ না, সুর দিয়ে সুন্দর করে শুধু আখেরাতের আলোচনা, জান্নাত জাহান্নামের আলোচনা, নামাজের আলোচনা, রোজার আলোচনা। আজকে মাহফিল কমিটি আমরা ফোন দিচ্ছি, জানে এমন এক এলাকায় ওই জায়গায় আমি কি কথা বলি, এই ডোজ না আরো কঠিন ডোজ আমি দেই। তো বলতেছে ভাই আপনার বহুদিন থেকে তো আলোচনা শুনি, তা আপনিও চিন্তা করতেছি আব্বা আম্মার প্রতি কর্তব্য, এই বিষয়ে আপনি আলোচনা করবেন। বলছে হ্যাঁ, মাদ্রাসার মাহফিল যেহেতু আমি চিন্তা করছি ইসলামী শিক্ষা নিয়ে এবং মা বাবার কর্তব্য নিয়ে আলোচনা করব। তো আমি রেখে দিয়ে আমার স্ত্রীকে বলতেছি, কমিটি বলতেছে কি মা বাবার প্রতি কর্তব্য, এর মানে হলো সাউন্ড যেন একটু নরম থাকে। কোন কথা বললে আবার মাদ্রাসার কমিটির সেই বেজার হয়ে যাবে। সিলেট বিভাগের এক জায়গাতে আছে 15 সাল না 14 সাল মাহফিল করছিলাম, এখন পর্যন্ত সভাপতি হিসাব জীবিত আমার মাহফিল নেই। কারণ আমার, আপনি তো মুফতি মোহাম্মদ আলী ভাই সভাপতি, আপনি বুঝিপুরে বসা না খেয়ে বুঝিপুরে বসা খেয়ে, আচ্ছা মাশাআল্লাহ দুইজন বামে বইছেন, এখন ডাইনি ভাবেন বামে বইতে আসলো। দেখ তো আমার বয়ান শুনে, আমি তো তখন ছোট তুলনামূলক, আমার বয়ান শুনে মাহফিল কমিটির সভাপতি অজ্ঞান, সেন্সলেস, পানি দ্বারা দিতে দিতে তাইলে হুশ আনা হয়েছে। হুশ হওয়ার পরে কইরা আমি যতদিন সভাপতি আছি মাদ্রাসার, এই বক্তা রেখে রেখে দাওয়াত দিয়ে আমি দেখতাম, তাইনেরও হায়াত আল্লাহ লম্বা করিয়া দিয়েছিল, আমারও দাওয়াত নাই। তবে ওই এলাকায় একটা মাহফিল বন্ধ, চারপাশে আবার 4-5টা করি, আলহামদুলিল্লাহ কম মোরলেস আর 4-5টা করি। যাই হোক,
এজন্য সত্য তিক্ত, আল হাক্কু মুররুন, সত্য তিক্ত। অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত ভাবে কাউকে কষ্ট দেয়া আমাদের দায়িত্ব নয়। কিন্তু আপনি যদি এখন যে সমস্যাটা আছে এই সমস্যা দূর করার জন্য না বলেন, বুঝায় না বলেন, তাইলে কখন বলবেন? একদিকে হলো ইতিবাচক সব কথাগুলো মানুষের বলতে হবে, আর যত নেতিবাচক কুসংস্কার, অপসংস্কৃতি, গুনাহ খাতা বেড়ে গিয়েছে, যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এগুলোকে সংশোধন করার জন্য হক কথা বলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, বলেন আমিন। আওয়াজ বাড়িয়ে বলেন আমিন। সময়ের দিকে খেয়াল রেখে আমি একটু ছোট্ট করে এবার আপনাদেরকে বলবো, রাসূলের ব্যবহারিক জীবনে ব্যক্তি হিসেবে তিনি প্রত্যেকের হক কিভাবে আদায় করেছিলেন, যেগুলো আমাদের জন্য উসওয়ায়ে হাসানা। মা বোনদের জন্য অল্প কথা আগে বলি, এটা গুরুত্বপূর্ণ, কারণ মা বোনেরা অনেক মাহফিলের কথা থেকে বঞ্চিত হয়। বর্তমানে দুনিয়ায় অনেক নারীবাদীরা দেখবেন টকশোতে, মানববন্ধনে, বক্তৃতা, বিবৃতিতে, লিখনিতে অনেক কথা বলে। আগেই বলি নাউযুবিল্লাহ, তারা বলে ইসলাম নাকি নারীদেরকে ঠকিয়েছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, জঘন্য মিথ্যা কথা। ইসলাম নারীদের ঠকায় নাই, কাউকে ঠকায় নাই। এমনকি অমুসলিম ভাই বোনেরা যারা শুনছেন, আমি বাড়িয়ে বলছি না আপনারা ইসলাম গ্রহণ করতে হবে, জরুরি না। আপনি জরুরি না বলতে আমাদের দৃষ্টিতে জরুরি, কিন্তু আপনাদের দৃষ্টিতে জরুরি না। কিন্তু আপনি জ্ঞানী হয়ে থাকলে, বুদ্ধিমান হয়ে থাকলে, বিচক্ষণ হয়ে থাকলে, ইন্টেলেকচুয়াল হয়ে থাকলে, ব্রিলিয়ান্ট হয়ে থাকলে, আপনি যদি খুব প্রজ্ঞাবান হন, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি পড়ুন, ইসলামের নীতিগুলো পড়ুন, কোরআনের নির্দেশনাগুলো জানার চেষ্টা করুন, হাদিস শোনা জানার চেষ্টা করুন। ইসলাম অমুসলিমদেরকেও যে অধিকার দিয়েছে, আজকে তো আপনাদেরকে অনেকে ধোঁকা দিচ্ছে, বলে আমরা যতদিন আছি তোমরা নিরাপদে আছো। পার্শ্ববর্তী দেশের সাপোর্টও তারা নিয়ে থাকেন, যে আমাদের এখানে আমাদের এই পার্সেন্ট, এত পার্সেন্ট অমুসলিম হিন্দুরা আছে, তারা কিন্তু আমাদের কাছে 100% নিরাপদ। কিন্তু আপনারা কতটুকু খবর রাখেন আমরা জানি না। আপনাদেরকে কেনা বেচা হয়, আপনাদের নামে এই দাবি উত্থাপন করে বড় বড় অ্যামাউন্ট বাজেট আপনাদের জন্য প্রণয়ন করা হয়, কিন্তু মামুর বেটারা, স্বার্থান্বেষীরা, সেলফিশরা, পলিটিক্যাল পার্সনরা অনেক ক্ষেত্রে 10% 20% আপনাদের দেয়, বাকি 80 থেকে 90% তাদের পেটের মধ্যে ঢুকে যায়। আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? মা বোনেরা মনোযোগ দিয়ে শুনুন, আবার আমরাও শুনবো, কারণ নারী জাতি আমাদের মায়ের জাতি, আমাদের মেয়ের জাতি, আমাদের বোনের জাতি, আমাদের স্ত্রীর জাতি, আমাদের খালা, ফুফু, দাদি, নানি, আত্মীয় স্বজন, তারা শাশুড়ি, তারা প্রত্যেকটা ক্ষেত্রে তাদেরকে আমি আশ্বস্ত করে বলতে চাই, ইসলাম নারীদেরকে, কোরআন হাদিস সুন্নাহ নারীদেরকে, আল্লাহ তার রাসূল নারীদেরকে যতটুকু সম্মান, মর্যাদা, অধিকার দিয়েছেন, কিয়ামত পর্যন্ত অন্য কোন ধর্ম কিংবা মানব রচিত মতবাদ কখনোই তার ধারে কাছে সামান্যতম সেই হক অধিকার দিতে পারবে না। বলেন ঠিক কিনা? জাইলি জামানায় নারীরা অবহেলিত ছিলেন। তাফসীর ইবনে কাসির, তাফসীর কুরতুবীর বর্ণনায় পাওয়া যায়, আরবের কিছু কিছু গোত্রের এমন বৈশিষ্ট্য ছিল, তাদের রীতি ছিল, সামাজিক প্রথা ছিল, ঘরে যদি কন্যার সন্তান জন্ম নিত, এটা তাদের জন্য লজ্জার ব্যাপার ছিল। তাই লজ্জা থেকে, অপমান থেকে বাঁচার জন্য ওই জাহিলি জামানার ওই আরবের কিছু কিছু গোত্র কন্যা সন্তান জন্ম নেওয়ার পরে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যখনই দেখতো মেয়ে হয়ে গিয়েছে, সেই কন্যাগুলোকে বাবা অভিভাবকরা জীবন্ত কবর দেয়া দিত। নাউযুবিল্লাহ। কত বর্বরতা চালানো হয়েছে, নারীদেরকে, মেয়েদেরকে কত অবজ্ঞা জাহিলি জামানায় করা হয়েছে। সূরা তাকবীরের 8 এবং 9 নম্বর আয়াত কারিমার বর্ণনায় পাওয়া যায়, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আর জীবন্ত কবরস্থ ওই কন্যাগুলোকে প্রশ্ন করা হবে,
কি কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছিল? স্বাভাবিকভাবে আমাদের মনের মধ্যে এই প্রশ্ন জাগতে পারে। মজলুম এই কন্যাগুলোকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, কিন্তু মূলত জবাব দেওয়ার কথা যেই জালেম বাবাগুলো, অভিভাবকরা এই মেয়েগুলোকে জীবন্ত কবর দিল, তাদেরকে প্রশ্ন করার কথা। তাফসীর কুরতুবী, তাফসীর ইবনে কাসীরের বর্ণনায় পাওয়া যায় আল্লাহ তাআলা এই আয়াত যেই বর্ণনা করলেন, তিনি ওই মুসলিম কন্যাগুলোকে প্রশ্ন করবেন। এর মূল কারণ হলো ওই জালেম যেই বাবাগুলো কন্যাগুলোকে জীবন্ত কবর দিল, যে অভিভাবকরা সেই মেয়েদেরকে জীবন্ত কবর দিল, আল্লাহ তাআলা তাদের উপর নারাজ হবেন, এমন না খুশ থাকবেন, তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না। নাউযুবিল্লাহ। জাইলি জামানায় যে নারীগুলোকে, মেয়েগুলোকে এত অবজ্ঞা করা হলো, এত অবহেলা করা হলো, জীবন্ত কবর দেওয়া হলো, ইসলাম আসার পরে আল্লাহ তাআলা যখন ইলমুল ওয়াহীর বাণী প্রেরণ করলেন, হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় আল্লাহ রাসূলের কাছে যখন ইলমুল ওয়াহীর বাণী, কোরআনের বাণী আসতে শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الله أكبر। ইসলাম আসার পরে আল্লাহ তাআলা সেই কন্যাদের, নারীদের মর্যাদা বাড়িয়ে দিলেন। আল্লাহ রাসূলের আদর্শ কথা বাস্তব সম্মতির মাধ্যমে সে আদর্শ প্রতিষ্ঠিত হয়ে গেল। নারীরা, মেয়েরা এবং আল্লাহ রাসূল নিজে তার মেয়েদেরকে কত ভালোবাসতেন। কষ্ট নিবেন না। ওই জাহিলি জামানার লোকেরা যেভাবে মেয়েকে সহ্য করতে পারতো না, আমাদের সমাজেও এরকম লোকের অভাব নাই। বারবার মেয়ের জন্ম হলে মন খারাপ হয়, এরকম লোক বিশম্বর পড়ে নাই। মাত্তা নাই তো আপনারা উপরে দিয়ে যায় কিন্তু তোফা এটা আসেনি না নাই আসামাত মতো এখন পর্যন্ত এখানে যারা বয়াত আছি, দূরে যারা হুনরা, আল্লাহর ওয়াস্তে যদি অন্তরে সামান্যতম, আপনারা মুরব্বী হলো হবে না, দাদা হলে মাত্র দাদির লগে, মানে তাই ওয়াইফের লগে মাত্রা কিতা এক ফুড়ি আনলাম তাই ফুলটা কি এদিকে তাই ফুলের বদনাম আবার করলাম না, আমরা বেজারই বানি, কারণ আপনি হল বেজা আসেন তাই ফুড়িতে কি একটা ফুড়ি বালা দেখে আনলাম, এখন দেখি এমন ফুড়ি আনলাম ফল লাগে, খালি ফুড়ির জন্ম দেয় না। আচ্ছা, সৃষ্টিকর্তা একজন, খালেক একজন, আওয়াজ বাড়ি বলতেন কে? ছেলে দেয়ার মালিক কে? মেয়ে দেয়ার মালিক কে? সন্তান দেওয়ার ক্ষমতা আছে যার, তিনি কে? আবার সন্তান না দেওয়ারও ক্ষমতা যার আছে, তিনি কে? আরে কত মানুষ সন্তান পায় না, 14 বছর 15 বছরের পরিবার জীবনে হাসি মুখে চলে, সুন্দরভাবে চলে, কিন্তু মনের মধ্যে একটা কষ্ট, অব্যক্ত বেদনা আছে না নাই? সন্তান পায় না, আর আপনি মেয়ে পান, আপনার মন খারাপ। ইউকে থেকে একজন আলেমে দ্বীন আমাকে কল করলেন কয়েকদিন আগে, কাছাকাছি সময়ে। তো তিনি পরিচয় নিলেন, অনেক কথা বললেন, জরুরি একটা বিষয় আলাপ করলেন। করার পরে তিনি বললেন, আপনার সন্তানাদি? আমি যে আমার 2 মেয়ে। আলহামদুলিল্লাহ, আমার 7 মেয়ে। মাশাআল্লাহ, 7 মেয়ে। গর্বের সাথে বলছেন। আমি ওনাকে এত ক্লোজ এবং একেবারে কাছাকাছি হিসেবে চিনি না। মোটামুটি আমরা হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কিছু গ্রুপে আমরা একসাথে আছি, কিছু মত বিনিময়, এক্সচেঞ্জ অফ ভিউজ হয় মাঝে মধ্যে, কিন্তু ওনার ব্যক্তিগত পারিবারিক বিষয় জানেন। ও বলছে আমার 7 মেয়ে, গর্বের সাথে বলছেন, সুবহানাল্লাহ বলেন। আর আমরা মন খারাপ। এরকম ঘটনাও জানি যে কত সংসার ভেঙে যাচ্ছে শুধুমাত্র একটা কারণ। আবার আমরা তো শুধুমাত্র ওয়াজের ময়দানে ওয়াজ করি এরকম না, আমরা বিভিন্ন অঙ্গনে দাওয়াতি কাজ করি। ডাক্তারদের
বিভিন্ন প্রোগ্রামে আমি রেগুলারই যাই, বছরে 2-4টা প্রোগ্রাম ডাক্তারদের, মেডিকেলে যারা ডাক্তার MBBS তাদের প্রোগ্রামে আমরা যাওয়ার চেষ্টা করি, ছাত্রদের প্রোগ্রামে, মেডিকেলের স্টুডেন্টদের প্রোগ্রামে আমরা যাই, কিছু কথা বলি। অনেক ডাক্তারদের মাধ্যমে এই তথ্যগুলো আমরা পাই। এমন কপাল পোড়া আত্মীয় স্বজন আছে, আল্ট্রাসোনোগ্রাম দিয়েছে ডাক্তার, প্রথম ফার্স্ট স্টেজ যখন সন্তানকে বোঝা যায় ছেলে না মেয়ে, এবার বারবার জানতে চায় ছেলে না মেয়ে, ডাক্তাররা বলতে চায় না। কেন বলতে চায় না? কারণ যদি তখনও বলে যা মেয়ে আসতেছে, তাহলে এরা এমন জাহেল, বর্তমান যুগের ডিজিটাল জাহেল আছে যারা ওই জাহেলি জামানায়, ওই সময় আল্ট্রাসোনোগ্রাম ছিল না, ইসিজি ছিল না, এইসব টেস্ট মেডিকেল সায়েন্সের এত উন্নতি ছিল না। জন্ম নেওয়ার পরে লোকরা দেখতো মেয়ে হয়েছে, জীবন্ত কবর দিত। আর নব্য জাহেলিয়া, ডিজিটাল জাহেলিয়া, ডিজিটাল এই যুগে এমন কপাল পোড়া আছে, সন্তানকে দুনিয়ার আলো দেখাবার আগেই মায়ের গর্ভে মেডিসিন ইউজ করে কিংবা অপারেশন করে কিংবা অন্য কোন কায়দায় সন্তানটাকে দুনিয়ার আলো দেখাবার আগে পৃথিবী থেকে বিদায় করে দেয়, বলে নাউযুবিল্লাহ। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ছেলে দিলেন, আবার তার ফয়সালাতেই তার কাছে নিয়ে গেলেন। ছেলেরা জীবিত ছিলেন না, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সহ তার মেয়েরা যারা জীবিত, আল্লাহ রাসূল এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, যেই ভালোবাসার কোনো তুলনা হয় না। আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর কাছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে দিলেন। তিনি চাইলে আদেশ করতে পারতেন, কিন্তু আদেশ করেন নাই। মুচকি হেসে অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহ রাসূল আলীর কাছে অনুরোধ করলেন, আলী বাড়ি তো কাছে আছে, কাছে থেকো, একটা অনুরোধ করি, দূরে কোথাও বাড়ি বানিও না, যেন দৈনন্দিন প্রতিদিন সুযোগ পেলি অন্তত একটা বার আমার কলিজার টুকরো ফাতেমাকে আমি দেখতে পাই। সুবহানাল্লাহ। ইন্তেকালের পূর্ব লগ্ন, সেই ঘটনা লম্বা আছে, সেদিকে আমি যেতে চাই না। ফাতিমার সাথে তার শেষ যে কথাবার্তা হয়েছিল এবং তাকে আশ্বস্ত করেছিলেন যে রাসূল ইন্তেকালের পরে যখন ফাতিমার কান্না, তখন তাকে সান্ত্বনা দিতে গিয়ে বলেছিলেন, মাগো তুই কাঁদিস না, তোর কান্না সহ্য হয় না। আমি চলে যাওয়ার পরে আমার আত্মীয়, নিকট আত্মীয়, কাছের মানুষদের মাঝে সবার আগে যার সাথে আমার দেখা হবে তুমি ফাতিমা। সুবহানাল্লাহ। এর মানে তুমি আগে ইন্তেকাল করবে। আবার বললেন, সুসংবাদ আছে, তুমি জান্নাতে হবে, খাতুনে জান্নাত, তুমি জান্নাতের নারীদের সর্দার হবে। জান্নাতে যে নারীরা মুমিনারা যাবে, কিয়ামত পর্যন্ত যত নারী মুমিনারা জান্নাতে যাবে, তুমি হবে জান্নাতে নারীদের সর্দার, খাতুনে জান্নাত। তার মেয়ে হিসেবে শুধু নয়, এমন ভাবে তাকে গড়ে তুললেন, এমন ভাবে তাকে গড়ে তুললেন, শুধু আদর দেন নাই, স্নেহ দেন নাই। আল্লাহ রাসূল ছোট্ট কথার মাঝে বাবা মায়েদের জন্য নির্দেশনা দিয়েছেন, আকরিমু আওলাদাকুম ওয়া আহসিনু আদাবাহুম, তোমরা তোমাদের সন্তানদেরকে সম্মান করো, মানে বেশি বেশি ভালোবাসো। ওয়া আহসিনু আদাবাহুম, আর উত্তম তালিম তারবিয়াত দাও, সুন্দর শিক্ষা দাও। আল্লাহর রাসূল ফাতিমাকে শুধু ভালোবাসতেন, স্নেহ করতেন এমন নয়, এমন এমন শিক্ষা দীক্ষা তালিম তারবিয়াত দিলেন, এমন ভাবে গড়ে তুললেন, জান্নাতে তিনি মহিলাদের, জান্নাতি মহিলাদের নেত্রীতাকে বানায়া দিলেন। সুবহানাল্লাহ। নারীদের মর্যাদা ইসলাম দিয়েছে মা হিসাবে, নারীদের মর্যাদা দিয়েছে স্ত্রী হিসাবে, বোন হিসাবে। আমরা দুর্বল ইমানদার, কোরআন নারীদেরকে ঠকায় নাই, আমরা ঠকাই। হাদিস সুন্নাহ নারীদের ঠকায় না, আমরা নামধারীরা ঠকাই। ইসলাম কখনোই নারীদেরকে ঠকায় নাই, অবহেলা করে নাই, আমরা ঠকাই, আমরা অবহেলা করি। আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কি? শেষ কথা বলতে চাই, প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রাসূল উসওয়ায়ে হাসানা, তার ব্যক্তিগত জীবন প্রতিটি ক্ষেত্রে তিনি উসওয়ায়ে হাসানা।
আল্লাহ রাসূলের জীবনের প্রত্যেকটি বিষয়কেই আমাদেরকে যে উসওয়ায়ে হাসানা হিসেবে গ্রহণ করতে হবে। তিনি প্রতিটি ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। পারিবারিক জীবনে তিনি সফল, ব্যক্তিগত জীবনে তিনি সফল, সামাজিক জীবনে তিনি সফল, অর্থনৈতিক জীবনে তিনি সফল, রাজনৈতিক জীবনে রাষ্ট্রনায়ক হিসেবে তিনি উসওয়ায়ে হাসানা। আজকে আমাদের রাষ্ট্রনায়করা আমাদের নিরাপত্তা দিতে পারে না, অধিকার দিতে পারে না, নিজের অধিকার নিয়ে ব্যস্ত, নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত রাখতে ব্যস্ত, দিনে হোক আর রাতে হোক, ভোট হোক আর নাই হোক, নিজের চেয়ার দখলে রাখার জন্য যেন তেন ভাবে কাজ করতেও, নোংরা রাজনীতি করতেও কুণ্ঠাবোধ আমরা করি না। অথচ রাসূল কারো অধিকার হরণ করেন নাই। রাষ্ট্রনায়ক হিসাবে মদিনা সনদের কথা অনেকেই বলেন, বাস্তবে মদিনা সনদের একটা অংশ আপনি পালন করেন না। আসুন রাষ্ট্রনায়ক হিসেবে রাসূলের আদর্শ দেখুন। তিনি সরাসরি যুদ্ধের সেনাপতি, একেবারে রণকৌশলী সমর নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাই আমি অনুরোধ করব, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রাসূলকে জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে, সেই সৌন্দর্যের প্রচার করতে হবে, প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে, আজীবন রাসূলের আদর্শের উপর টিকে থাকার প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দিন, বলুন আমিন। কথাবার্তা ভুল হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। শিক্ষণীয় কোনো কথা যদি চলে আসে, নিঃসন্দেহে আমার কথা নয়, কোরআন হাদিস সুন্নাহ থেকে, সেগুলো আমরা যেন মানতে পারি, আল্লাহ তৌফিক দিন, আমিন।